ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা দেখব মাইনরিটি স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপ কিভাবে অনলাইন থেকে প্রি ম্যাট্রিক অ্যাপ্লাই করবেন। তো প্রথমেই আমরা গুগলে গিয়ে সার্চ করব ঐক্যশ্রী। তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন। দেখুন আমার সামনে ঐক্যশ্রীর যে ওয়েবসাইট আছে সেটা চলে এসছে। এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। চাইলে এই পেজে আপনারা এখান থেকেও আসতে পারবেন। এখানে ক্লিক করার পরে এই উইন্ডোটাকে আমরা কেটে দেব। তারপরে এখানে আপনারা অনেকগুলো অপশান পাবেন। তার মধ্যে আমরা দেখুন স্টুডেন্ট প্যানেল, এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে এখানে অনেকগুলো অপশান খুলে যাবে। দেখুন ফ্রেশ অ্যাপ্লিকেশান, রিনিউয়াল অ্যাপ্লিকেশান বা 24। তো আমরা ফ্রেশ যেহেতু নতুন করে আবেদন করছি, আমরা ফ্রেশ অপশানে ক্লিক করব। এখান থেকে আমাদেরকে প্রথমত জেনে রাখুন যিনার আবেদন করছেন তিনার বাড়ি বা ঠিকানা যে ডিস্ট্রিক্টে সেটা সিলেক্ট করতে হবে এই জায়গায়। তারপরে আমরা এখান থেকে ব্লক সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা অঞ্চলটা সিলেক্ট করে নেব। এবার এখানে স্টুডেন্টের নামটা সিলেক্ট করব। তো আমরা এখানে স্টুডেন্ট নেম, ছাত্র বা ছাত্রীর এখানে আমরা নাম লিখব। তারপরে তার মিডিল নেম থাকলে মিডিল নেম দিবেন, নাহলে লাস্ট নেম দিয়ে দিবেন। ফাদার্স নেমটা আমরা লিখে দেব এই জায়গায়। তারপরে মায়ের নামটা লিখে দেব স্টুডেন্টের, ছাত্র বা ছাত্রীর। তারপরে এখানে লিঙ্গটা সিলেক্ট করব, জেন্ডার মেল ফিমেল। তারপরে এখানে ধর্ম সিলেক্ট করব। এই যে এখানে যতগুলো অপশান দেখতে পাবেন এই ধর্মের অপশানে, যারা এই ধর্মের মধ্যে আছে তাদের জন্য এই মাইনরিটিটা। তারপরে এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করে নিব আমরা। তারপরে এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দেব। তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেব। তারপরে পুনরায় আবার সেই ব্যাংকের অ্যাকাউন্টটা সঠিকভাবে যেটা আপনি প্রথমে দিয়েছেন বা পাসবুকে যেটা আছে লিখে দিবেন। তারপরে এখানে ব্যাংক আইএফএসসি কোডটা দিয়ে দিবেন। সঠিকভাবে দিলেই দেখুন এখানে আমার ব্যাংক নেম, ব্রাঞ্চ অ্যাড্রেস সমস্ত কিছু চলে এসছে। এবং এই অপশানটা বলছে যে অ্যাকাউন্টটা দিচ্ছেন আপনি নিজের নামে না বাবার না মাদার্স বা অন্য কোনো। তো আপনাদেরকে বলবো যে যারা 1 থেকে 4 পর্যন্ত আপনি গার্জেনের দিতে পারেন, কিন্তু 5-এ যেতে গেলেই দেখুন আমি অন্যজনের অ্যাকাউন্ট দিচ্ছি বাবা, তো আমাকে একটা অ্যালার্ট দিচ্ছে। তো 5 থেকে 10 পর্যন্ত যদি আপনারা কারোর অ্যাপ্লিকেশন করেন 9 পর্যন্ত, তাহলে চেষ্টা করবেন তার নিজের অ্যাকাউন্ট দেওয়ার, নাহলে টাকা ঢুকতে অসুবিধা হতে পারে। আমরা চেষ্টা করে সেলফটা দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে বলবেন দরকার হলে অনেক সময় রয়েছে নতুন করে অ্যাকাউন্ট খুলে তাদের অ্যাপ্লিকেশন করার তে বলবেন। এখান থেকে ক্যাপচার দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিডিউরে ক্লিক করব। এবারে আমাদের আপনার চলে এসছে যেটা মানে যেই স্কুলে পড়াশোনা করছে, প্রথমত এখান থেকে আমাদের ব্লকটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদের স্কুলের নামটা সিলেক্ট করে নিতে হবে। স্কুলের নামটা আমরা সিলেক্ট করে নিয়েছি। তারপর বর্তমান শ্রেণী বা কোন ক্লাসে পড়ছে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনার বাংলা শিক্ষার আইডিটা দিতে হবে আমাদেরকে। এখানে আমরা বাংলা শিক্ষার যে পোর্টালে যে আইডিটা আছে সেটা আপনি 4 থেকে যখন 5-এ ট্রান্সফার হয়েছিল বা টিসি যেটাকে বলে থাকি, সেই কার্ডেই পেয়ে যাবেন, বা এটা স্কুল থেকেও আপনারা যোগাযোগ করে এই নাম্বারটা পেয়ে যাবেন। তো দেখুন এখানে আপনি যখন অন্য একটা নাম্বার দিয়ে দিবেন, এখানে একটা লেখা রয়েছে দেখুন যে স্টুডেন্ট স্টুডেন্ট এই স্কুলের কোনো বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি নেই। আপনারা যদি ভাবেন কাউরের 2 নম্বরি করে অ্যাপ্লিকেশন করব, আপনারা করতে পারবেন না কেউ। তো এখানে আমরা সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন সঠিক দিয়ে দিয়েছি, এটা ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে আমাদের শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নামটা লিখতে হবে। তো এখান থেকে আমরা যেহেতু 5-এর অ্যাপ্লিকেশন করছি, আমরা 4টা সিলেক্ট করে নেব। এই যে দেখুন আইভিটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে দেখুন শেষ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার বোর্ডের নাম, এখান থেকে আমরা প্রাইমারি এডুকেশন দিয়ে দেব। দেওয়ার পরে এখান থেকে কোন সালে পাস করেছে সেটা দিয়ে দেব। তারপরে এখান থেকে আপনি যেটা মার্কশিট দিয়েছে ট্রান্সফার করার সময়, সেখানে যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজ দিয়ে দিবেন।
সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, মাস্টারদের ভেরিফাই করতে সুবিধা হয়। আমি মার্কশিট দেখে তেনার পার্সেন্টেজ বসিয়ে দেব। আমরা এখান থেকে পার্সেন্টেজ দেওয়ার পরে এখানে অ্যানুয়াল ইনকাম দিয়ে দেব। তারপরে এখান থেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। আপনি নাম্বার দিয়েও করতে পারেন বা যেভাবে আমরা স্ট্রং পাসওয়ার্ড করি সেভাবেও করতে পারেন। দেখুন আমার কাছে সমস্ত কিছু আমরা দেখে সাবমিট বাটন অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। একটু ওয়েট করবেন। দেখুন সাকসেসফুলি আমার আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। আমার এখানে একটা আইডি চলে এসেছে। আইডিটাকে আপনারা লিখে নেবেন বা কপি করে রাখবেন, কারণ এটা লগ ইন হতে আপনার এটা লাগবে। এটাকে কপি করে নিয়ে এই যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন, সেই লগ ইন অপশানে ক্লিক করবেন। দেখুন আমার কাছে পেজ চলে এসেছে স্টুডেন্ট লগ ইন। এখানে আমরা পেস্ট করে দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো যেটা ক্রিয়েট করেছিলাম। তারপরে এখান থেকে ক্যাপচার দিয়ে আমরা লগ ইন বাটনে ক্লিক করব। তারপরে এখানে যে নাম্বারটা দিয়ে আপনারা দিয়েছিলেন রেজিস্টার করার সময়, সেই নাম্বার একটা ওটিপি যাবে 6 সংখ্যার, সেটা দিয়ে এখানে ক্যাপচার দিয়ে সাবমিট বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্যাপচার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখুন আমাদের কাছে চলে এসছে হোম পেজ, বেসিক ইনফরমেশান। তারপরে আমরা এখানে বেসিক ইনফরমেশানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা যেটা ফিল আপ করেছিলাম তার 80% দেখা যাবে। এখান থেকে কিছু আমাদেরকে সিলেক্ট করতে হবে, যেগুলো রেড লাইট দেখাচ্ছে এগুলো সিলেক্ট করতে পারবেন না। এখান থেকে আমাদের কাস্টটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার ম্যারিড না আনম্যারিড সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার গার্জিয়ান নেমটা দিয়ে দিতে হবে। তারপরে এই জায়গায় আসুন, এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন। এটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা, যেখানে আপনি বসবাস করছেন, যেটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। এখান থেকে পিনকোড দিয়ে আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং যেখানে আপনি বসবাস করছেন একই অ্যাড্রেস হয়, তাহলে সেম অ্যাজ এই অপশানে ক্লিক করলে হয়ে যাবে। আর যদি আপনি দেখা যায় আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা, অন্য জায়গায় আপনি পড়াশোনা করছেন অন্য জায়গা থেকে, তাহলে এটা আপনাকে ফিল আপ করতে হবে। এখান থেকে আপনাকে আধার নাম্বারটা এন্ট্রি করে নিতে হবে। এটা কিন্তু স্টুডেন্টের, মানে যিনার অ্যাপ্লিকেশন করছেন তিনারই আধার নাম্বার এন্ট্রি করতে হবে। পুনরায় আবার আধার নাম্বারটা কনফার্ম এন্ট্রি করে দিতে হবে। আপনি আরো অন্য কোনো আদার্স এবং কোনো গভর্নমেন্ট স্কিমে আবেদন করেছেন কিনা এটা আমাদেরকে নো করতে হবে, কারণ একটাই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে আমাদেরকে প্রিভিয়াস স্কুলের কিছু বিবরণ দিতে হবে, এটা আমাদের শো করবে বাই ডিফল্ট। আপনি যদি সেম স্কুল থেকে পড়ে যান তাহলে আপনাকে এটা সেম স্কুলে টিক দিতে হবে। আর যদি আপনি আদার্স কোনো স্কুল থেকে ট্রান্সফার নিয়ে এখানে আসেন তাহলে আপনাদেরকে এখানে তাই সেই স্কুলের নামটা লিখে দিতে হবে। সমস্ত দেখবেন এগুলো বাই ডিফল্ট এগুলো সিলেক্ট করাই থাকবে, আপনি আর কিছু করতে পারবেন না। এবারে আপনি কি হোস্টেলে থাকেন? যদি আপনি হোস্টেলে থাকেন তাহলে ইয়েস করবেন, আর না নয় করবেন। এবারে আপনি বর্তমান কোন বোর্ডের আন্ডারে পড়ছেন, তাহলে আমাদের এখান থেকে সেই বোর্ডটা সিলেক্ট করে নিতে হবে। 5 থেকে হবে সেকেন্ডারি এডুকেশন, 5 থেকে 9 পর্যন্ত। আর এই কোর্সটা যেমন ধরুন বিএ 3 বছরের কোর্স হয়, এইচএস থেকে 11 থেকে 12 2 বছরের হয়, আর নর্মালি 1 থেকে 9 পর্যন্ত 1 বছরে। তো আমরা 1 বছর সিলেক্ট করে এখানে আপনার ব্যাংক ডিটেলস চলে আসবে, নিচে টিক বক্স আছে সেই টিক বক্সে টিক দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। এবারে এখানে ওকে বাটনে ক্লিক করুন। আপনাকে বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সব ঠিক রয়েছে কিনা। তারপরে একটু ওয়েট করবেন। আমাদের সামনে পেজটা প্রিভিউ হবে। এই 3 জায়গায় টিক দিয়ে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। কিন্তু আপনাদেরকে একটা বলে দিই, এই ভেরিফাই অ্যান্ড লক দেখুন আপনাকে বলছে শিওর কি হওয়ার আগে কিন্তু আপনি বারবার করে মিলিয়ে নেবেন, কারণ একবার যদি ভুল হয়ে যায় তাহলে অনেক কিন্তু সমস্যা আছে। তা যদি ভুল হয়ে যায় সেটাও আপনার কারেকশন করা যাবে, তার পদ্ধতি আমি বলছি আপনাকে ভিডিও শেষে। মানে এটা সাবমিট হয়ে যাক। দেখুন আমার ফর্মটা সাবমিট হয়ে যায়, এখান থেকে আমরা প্রিন্ট আউট দিয়ে দিব যিনার অ্যাপ্লিকেশন করলেন। এবারে স্কুলে কিন্তু আপনাকে এই ফর্মের এবং যাবতীয় নথি দিয়ে হার্ড কপি কিন্তু আপনাকে স্কুলে জমা করতে হবে। আপনাকে বোঝাতে পারলাম, যা কিছু নথি এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম সমস্ত কিছু দিয়ে আপনাকে স্কুলে জমা করতে হবে। এবারে ধরুন যে বিষয়টা বলার, ধরুন আপনারা কোনো একটা মিস্টেক করে ফেলেছেন, হয়তো সাবমিট করে দিয়েছেন, এবারে দেখা যাচ্ছে যে এটা মিস্টেক হয়ে গেছে। যেহেতু আপনি স্কুলে জমা দিবেন, স্কুলে যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু ভেরিফাই করবে ডকুমেন্টস এবং আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা। যদি এখানে কোনো ত্রুটি দেখতে পাই তাহলে তিনি রেড মার্ক করে এই ফর্মটাকে, এই অ্যাপ্লিকেশনটাকে ওরা ডিফেক্টেডে ফেলবে। যতক্ষণ না ডিফেক্টেডে না পড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আর কোনো কারেকশন করতে পারবেন না। যিনি দায়িত্বে রয়েছেন উনি ডিফেক্টেড করবে,
উনি ডিফেক্টেড করবে, তারপরে আপনি কোনো কারেকশন করতে পারবেন। তাহলে বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম এইভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মুসলিম, শিখ, জৈন যাদের মাইনরিটি স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপের প্রি ম্যাট্রিকের আবেদন চলছে, আমরা একটা আবেদন করে দেখালাম। তো আপনারাও এইভাবে অনলাইন থেকে আবেদন করুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই করুন। আর ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।